রাত গভীর হয়েছে। গল্প শেষ করে সবাই যে যার ঘরে চলে গেছে। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া বইছে। টিকলি নিজের ঘরে শুয়ে পড়েছে চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে আছে। ওই পুরনো কবরস্থানে সত্যি কি কিছু আছে ওখানে, নাকি কাকা আমাদের ভয় দেখাতে গল্প বলেছিল? না, কাল দুপুরে আমি নিজেই দেখে আসব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। অন্যদিকে রাকেশ নিজের ঘরে কাঁথা গায়ে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। ওই কবরস্থানে কেউ গেলে আর আগের মতো ফেরে না, কথাটা মাথা থেকে সরছে না। তবু কেন যেন একটা টান লাগছে, কাল দুপুরে যেতেই হবে। টিকলিকে নিয়ে যাব, একা যাওয়া ঠিক হবে না। রাত নীরব হয়ে আসে, শুধু ঘড়ির টিকটিক শব্দ। দূরে কোথাও পেঁচা ডাকছে। দুজনেই শুয়ে পড়েছে ঠিকই, রাত গভীর হয়েছে। গল্প শেষ করে সবাই যে যার ঘরে চলে গেছে। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া বইছে। টিকলি নিজের ঘরে শুয়ে পড়েছে চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে আছে। ওই পুরনো কবরস্থানে সত্যি কি কিছু আছে ওখানে, নাকি কাকা আমাদের ভয় দেখাতে গল্প বলেছিল? না, কাল দুপুরে আমি নিজেই দেখে আসব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। অন্যদিকে রাকেশ নিজের ঘরে কাঁথা গায়ে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। ওই কবরস্থানে কেউ গেলে আর আগের মতো ফেরে না, কথাটা মাথা থেকে সরছে না। তবু কেন যেন একটা টান লাগছে, কাল দুপুরে যেতেই হবে। টিকলিকে নিয়ে যাব, একা যাওয়া ঠিক হবে না। রাত নীরব হয়ে আসে, শুধু ঘড়ির টিকটিক শব্দ। দূরে কোথাও পেঁচা ডাকছে। দুজনেই শুয়ে পড়েছে ঠিকই,